हेलो फ्रेंड, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मजेदार साइंस। आज के आलोचना करा होबे दशम श्रेणीर भौत विज्ञान एर प्रथम अध्याय परिवेशेर जन्य भावना। तोमरा सबाई मनोयोग सहकारे देखबे एबं शुनबे, प्रयोजन होले खाताते नोट डाउन करबे। देखो प्रथमे रयेछे बहु विकल्प भित्तिक प्रश्नावली अर्थात एमसीकिউ। प्रतिटी प्रश्नेर मान हच्छे 1 करे। 1 नम्बर कोश्चेन रयेछे नीचेर कोन ग्यासटी भूपृष्ठ थेके विकिरित दीर्घ तरंग दैर्घ्य विशिष्ट अवलोहित रश्मि शोषण करे, अर्थात सूर्य थेके जे अतिबेগুনি रश्मि पृथिवी पृष्ठे आसे सेटी कोन ग्यासटी शोषण करे, सेटा हच्छे मिथेन अर्थात CH4। 2 नम्बर नीचेर कोनटी ग्रीन हाउस ग्यास नय, अर्थात कोनटी पृथिवीर गড় उष्णता बृद्धिते साहाय्य करे ना। तो 2 नम्बरेर आंसर हच्छे अक्सिजेन। अक्सिजेन ग्रीन हाउस ग्यास नय। 3 नम्बर हच्छे कोन ग्यासटी ओजोन स्तरे ओजोन क्षये सहायता करे, अर्थात ओजोन स्तर जखन ध्वंस हय तखन अनुघटकेर हिसेबे काज करे, सेटा हच्छे CFC। CFC तोमार अनुघटक हिसेबे ओजोन स्तर जखन क्षय हय तखन किन्तु सहायता करे। 4 नम्बर कोन ग्यासटी ओजोन स्तरे ओजोन क्षये सहायता करे ना, अर्थात ओजोन स्तर ध्वंसे सहायता करे ना, सेटा हच्छे कार्बन डाई अक्साइड अर्थात CO2। एटी हच्छे ग्रीन हाउस ग्यास, एटी पृथिवीर गড় उष्णता बृद्धिते सहायता करे किन्तु ओजोन स्तर क्षये सहायता करे ना। 5 नम्बर बायोग्यासेर प्रधान उपादान की? आमरा जानि बायोग्यासे मैक्सिमामटा थाके मिथेन, ताई बायोग्यासेर प्रधान उपादान हच्छे मिथेन। 6 नम्बर कोनटी जीवाश्म জ্বালানি नय, अर्थात सौरशक्ति हच्छे जीवाश्म জ্বালানি नय, बाकीगुलो हच्छे तोमार जीवाश्म জ্বালানি। 7 नम्बर ग्रीन हाउस ग्यास हिसेबे पृथिवीर उष्णता बृद्धिर जन्य बेशी दायी, अर्थात प्रधान ग्रीन हाउस ग्यास के? सेटा हच्छे CO2 कार्बन डाई अक्साइड। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু মাধ্যমিক বোর্ডে বেশি আসে। এরপরে চলে এসো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর রয়েছে বায়ুর ড্যাশ স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে। বায়ুর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে। তাহলে 1 নম্বর কোশ্চেনের आंसर হয়ে গেল স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি। 2 নম্বর आंसर হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তোমরা লিখে নাও ট্রোপোস্ফিয়ার। 3 নম্বর ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে। হয় তোমরা লিখতে পারো ইউভি রশ্মি, ইউভি অথবা লিখতে পারো অতিবেগুনি রশ্মি। 4 নম্বর মিথেন হাইড্রেটের সংকেত হলো ড্যাশ। মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4 আর 23H2O। ঠিক আছে, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত, এটা তোমরা লিখে নাও। আরেকবার বলছি আমি 4CH4, 23H2O। এরপরে চলে এসো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। সত্য মিথ্যা লিখতে হবে। ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায় মেসোস্ফিয়ারে, এটা মিথ্যে যে ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে। 2 নম্বর CFC রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়, এটা সত্য যে CFC রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়। 3 নম্বর মিথেন হাইড্রেটের খনির সমুদ্রের তলদেশের পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে অবস্থান করে, এটাও সত্য যে মিথেন হাইড্রেটের খনি সমুদ্রের তলদেশে অবস্থান করে। এবার চলে আসবো আমরা এক কথায় উত্তর দাও। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? এখানে অপশন উত্তর হবে তোমার উষ্ণতা বাড়ে। দেখো প্রথমে রয়েছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। এরপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়? উষ্ণতা বাড়ে। 2 নম্বর বায়ুর কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তাহলে মেরুজ্যোতি দেখা যায়
বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে। 3 নম্বর কোশ্চিন, বায়ুর কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? স্ট্রেটোস্ফিয়ারকে বায়ুর শান্তমণ্ডল বলা হয়। 4 নম্বর কোশ্চিন, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে মনে রাখবে যে অক্সিজেন এবং নাইট্রোজেন হচ্ছে এমন দুটি গ্যাস যেটি গ্রিনহাউস গ্যাস নয়। 5 নম্বর, জ্বালানির তাপন মূল্যের একক কি? জ্বালানির তাপন মূল্যের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, অথবা লিখতে পারো জুল পার কেজি। ঠিক আছে, ক্যালোরি পার গ্রাম হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে এবং জুল পার কেজি হচ্ছে এসআই পদ্ধতিতে। ঠিক আছে। 6 নম্বর, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাসকে প্রধানত রান্নার কাজে ব্যবহার করা হয়। তাহলে 6 নম্বর কি বললাম, যে বায়োগ্যাসের যে একটা ব্যবহার সেটা হচ্ছে বায়োগ্যাসকে প্রধানত রান্নার কাজে ব্যবহার করা হয়। 7 নম্বর, কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? তাহলে পেট্রোল হচ্ছে একটি জীবাশ্ম জ্বালানি। তাহলে এটার অ্যান্সার কি হবে? পেট্রোল। ঠিক আছে। তারপরে 8 নম্বর, একটি বায়োফুয়েলের নাম লেখো। একটি বায়োফুয়েলের নাম হচ্ছে বায়োডিজেল বা বায়ো ইথানল। 9 নম্বর, কয়লার একটি নমুনা তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে কি বোঝায়? এটার অর্থ হলো, খাতায় নোট ডাউন করে নাও, 1 কেজি কয়লা সম্পূর্ণ দহনের ফলে 30,000 কিলোজুল তাপ উৎপন্ন করে। 10 নম্বর, স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন? তার কারণ বায়ুশক্তি যদি আমরা ব্যবহার করি তাহলে বায়ুশক্তি কিন্তু ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাই স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায়। 11 নম্বর, কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? মনে রাখিও যে কোলবেড থেকে তোমার মিথেন নামক গ্যাসীয় জ্বালানি আহরণ করা হয়। 12 নম্বর, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। এর আগেই দেখো 10 নম্বরে আলোচনা করা হয়েছে, এটা আমরা অ্যান্সার লিখতে পারি বায়ু শক্তি। ঠিক আছে। এরপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ ম্যাচিং। প্রথমে রয়েছে মেরুজ্যোতি। তাহলে মেরুজ্যোতি দেখা যায় কোথায়? থার্মোস্ফিয়ারে। তাহলে একটা মিলে গেল 3-এর সাথে। 2 নম্বর হচ্ছে গ্রিনহাউস প্রভাব। গ্রিনহাউস প্রভাব এর ফলে কি হয়? গ্লোবাল ওয়ার্মিং হয়। তাহলে বি মিলে গেল 4-এর সাথে। 3 নম্বর অর্থাৎ সি নাম্বার, জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি হচ্ছে এখানে গ্যাসোলিন। ঠিক আছে, তাহলে সি মিলে গেল 1-এর সাথে। তারপর রয়েছে ভূতাপ। ভূতাপ থেকে হবে কি? অনুর্ভব শক্তি। ঠিক আছে, তাহলে ডি মিলে গেল 2-এর সাথে। ব্যাস, আজকে এতদূর পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। যদি তোমাদের এই চ্যাপ্টারে 2 মার্কের কোশ্চেনের উত্তরে কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কোন কোন চ্যাপ্টার বেশি প্রয়োজন রয়েছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই অনুসারে ভিডিও দেব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। ততক্ষণের জন্য ভালো থেকো।